আইনশৃঙ্খলা বাহিনী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা ভয়ে দায়িত্ব পালন করতে পারছে না। ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। তিন বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্ণনা করে বলেন, পুলিশ সদস্যরা সক্রিয় না হলে অপরাধ দমন সম্ভব নয়। র্যাব, পুলিশ সদস্যদের নামে মামলা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে না দাবি করে সেনাপ্রধান জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দায়িত্ব শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। আহ্বান জানান দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। অনুষ্ঠানে নৌ, বিমান ও বিজিবি প্রধান সরকারকে ধন্যবাদ জানান পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।